পঞ্চগড়ে সেনাবাহিনীর অভিযানে প্রায় ৮০,০০০ জাল মার্কিন ডলার সহ জাল টাকা বিক্রির চক্রের ৬ সদস্যকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার ১৯ জুন সকাল ৭টা থেকে বিকেল ৩টা পর্যন্ত পঞ্চগড় সদর ও দেবীগঞ্জ উপজেলায় চালানো যৌথ অভিযানে এই চক্রের সদস্যদের আটক করে সেনাবাহিনী। গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে জাল ডলার সহ একটি চক্র পঞ্চগড়ে প্রবেশ করতে যাচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে সকালে শহরের প্রবেশ মুখে চেকপোস্ট বসায় সেনাবাহিনী। সকাল 7:45টার দিকে একটি সাদা মাইক্রোবাস তল্লাশি চালিয়ে প্রথম ধাপে ৩ জনকে জাল ডলার সহ আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে অভিযান চালিয়ে পঞ্চগড় পৌরসভা এবং দেবীগঞ্জ থেকে আরও ৩ জনকে আটক করা হয়। আটকদের কাছ থেকে প্রায় ১ কোটি টাকার সমপরিমাণ ৮০,০০০ জাল ইউএস ডলার, একটি পালসার মোটরসাইকেল, ৪টি স্মার্টফোন, ৬টি সাধারণ ফোন, নেশা জাতীয় ইনজেকশন ও মাদক ব্যবহৃত সামগ্রী উদ্ধার করা হয়। আটককৃতরা পঞ্চগড়, দেবীগঞ্জ এবং দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার বাসিন্দা। আটককৃতদের পঞ্চগড় সদর থানায় হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে। এই অভিযানের নেতৃত্ব দেন সেনাবাহিনীর পঞ্চগড় ক্যাম্প কমান্ডার মেজর মেহেদী পিয়াস জয়। বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক সুনির্দিষ্ট তথ্যের প্রেক্ষিতে ৬ জন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের অপরাধ ছিল তারা গত দীর্ঘদিন ধরে একটি চক্র, ৬ জনের একটি চক্র, তারা পঞ্চগড়ে একটি নকল টাকার ব্যবসা পরিচালনা করছিল এবং এই টাকাটা হচ্ছে ডলার, ইউএস ডলারের ব্যবসা তারা পরিচালনা করছিল এবং এটা তারা বাংলাদেশের ভেতরে এবং দেশের বাইরে পার্শ্ববর্তী দেশেও এটা বিক্রি করত অবৈধভাবে। এবং আজকে ৮০,০০০ ইউএস ডলার যেটি নকল, এই নকল টাকা আমরা আজকে টাকাসহ ৬ জনকে আটক করি। আমরা অভিযান পরিচালনা যখন করলাম তখন তাদের কাছে শুরুতেই জাল নোটগুলো পাওয়া যায়নি, বাট পরবর্তীতে আরও তদন্ত এবং চেক করার মাধ্যমে এই জাল নোটগুলো বের করতে আমরা সক্ষম হই। টোটাল ৮০,০০০ ইউএস ডলার, এই ৮০,০০০ জাল নোট আমরা আটক করি এবং পরবর্তীতে যে মেইন যিনি কনভিক্ট ছিলেন তার বাড়িতে আমরা অভিযান পরিচালনা করি এবং তার বাড়ি থেকে আমরা বিভিন্ন ধরনের মাদকদ্রব্য সেবন করার যে আলামত সেগুলো সংগ্রহ করি এবং বেশ কয়েকটি মোবাইল ফোন এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়। এই অভিযানটি প্রাথমিকভাবে চৌরঙ্গি মোড় এলাকায় পরিচালনা করা হয় এবং পরবর্তীতে খালপাড়া এলাকা এবং দেবীগঞ্জ এলাকাতে তার নিজস্ব বাড়িতে পরিচালনা করা হয় এবং এই সমস্ত জাল নোট এবং বিভিন্ন আলামত আটক করা হয়। আমাদের থানা পুলিশের মাধ্যমে যে আইনি প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে।